নবীজির চাচা আবু তালেব নবীজিকে যে মোহব্বত আর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত মুসলমান আছে সবাই মিলে সেই পরিমাণ ভালোবাসা দেওয়া সম্ভব নয়। অথচ আবু তালেবের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, কাফির মুশরিকরা ততদিন পর্যন্ত আপনার আমার নবীকে চওড়া ভাষায় কথা বলতে পারে নাই, আঘাত করতে পারে নাই। এত সাপোর্ট দিয়েছেন যে এই মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আসরের নামাজের পর যদি লক্ষ্য করে যে জহর থেকে গ্রামের ভিতরে একটা বাড়িতে অশ্লীল বেহায়াপনা গান বাজনা বাজতেছে, আসরের নামাজের পর যদি বলে সম্মানিত মুসল্লিরা অমুক বাড়িতে গান বাজনা বাজতেছে, চলেন আমরা যাই নিষেধ করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা বসে আছে দোয়া করার জন্য, তারা বলবে হুজুর আপনি নামাজ পড়ান, বেতন পান, অযথা ঝামেলায় জড়ানোর দরকার কি? ও গান বাজাচ্ছে, বাজাক, আমরা নামাজ পড়ি, কোনো সমস্যা নাই, যে যা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। 20 শতাব্দীর বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কথা বলতেন, এই জিহবার মাধ্যমে বঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতেন। একটা পিকচারে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, ভিডিওতে জুতা মারা হচ্ছে। যারা এই কাজ করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এরা জারস, এদের জন্ম পরিচয় নাই। আল্লাহ বলেছে উতুন্নিম বাদা জালিকা জানিম, সূরা কলমের ভেতরে বলতেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, পৃথিবীর সমস্ত মানুষগুলিকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে তারা রাজি খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে। যদি তারা আপনার অনুসরণ করে, তাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের বিগত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ নিজে থেকেই তাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কখন পাওয়া যায়? যখন নবীজির পূর্ণাঙ্গ অনুসরণ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবীজিকে অনুসরণের কথা বলেছেন, কিন্তু অনেক আলোচক এই আয়াতের আলোচনা করতে গিয়ে কি বলেছেন? আল্লাহর ভালোবাসা যদি কোনো ব্যক্তি পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এখানে নবীজিকে ভালোবাসার কোনো কথা বলা হয় নাই, নবীজির ভালোবাসার কোনো কথা এখানে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ফাত্তাবিউনি, নবীকে অনুসরণের কথা। অনুসরণ একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস। যদি কোনো ব্যক্তি নবীজিকে শুধু ভালোবাসে, ও জান্নাতে যেতে পারবে না। তবে আমি নবীজির ভালোবাসার বিরুদ্ধে নয়, কারণ নবীজির বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের মা বাবা, স্ত্রী সন্তান, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা, বেশি মোহাব্বত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দিবা, ততক্ষণ তুমি মুমিনই হতে পারবা না। নবীজিকে ভালোবাসলে মুমিন হওয়া যায়, কিন্তু সূরা ইমরানের 31 নম্বর আয়াতে নবীজিকে ভালোবাসার কোনো কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে অনুসরণের কথা, কারণ নবীজিকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনাদেরকে দৃষ্টান্ত দিতে চাই, নবীজির চাচা আবু তালেব নবীজিকে যে মোহব্বত আর ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত মুসলমান আছে সবাই মিলে সেই পরিমাণ ভালোবাসা দেওয়া সম্ভব নয়। অথচ আবু তালেবের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে, নিজের সন্তান আলীর চাইতে আপনার আমার নবীকে আবু তালেব বেশি মোহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। নিজে না খেয়ে ভাতিজাকে খাওয়াইতেন। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, কাফির মুশরিকরা ততদিন পর্যন্ত আপনার আমার নবীকে চওড়া ভাষায় কথা বলতে পারে নাই, আঘাত করতে পারে নাই। এত সাপোর্ট দিয়েছেন। আপনার আমার নবী শিহাবে আবি তালেব নামক জেলখানায় 2.5 থেকে 3 বছর যখন বন্দী ছিলেন, সেই সাথে কিন্তু আবু তালেবই ছিল। তাহলে তার মতো ভালোবাসা কি দেওয়া সম্ভব? সম্ভব নয়। অথচ আপনার আমার নবী যখন মিরাজের রাত্রেবেলা গেলেন জাহান্নাম দেখার জন্য, কে যেন ডাকতেছে নবীজিকে, নবীজি ফিরে গেলেন,
দেখলেন কুৎসিত কালো চেহারার একজন ব্যক্তি। বলতেছেন, আপনি আমাকে ডাকলেন, কি বলতেছেন? আপনাকে তো চিনতে পারলাম না। এবার সেই ব্যক্তি বলছে, ভাতিজা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার চাচা আবু তালেব। তোমার দোয়ার বরকতে জাহান্নামের সবচাইতে নিম্ন শাস্তিটা আমাকে দেওয়া হয়, কম শাস্তিটা দেওয়া হয়। সেটা কি? জাহান্নামের এক জোড়া স্যান্ডেল আমার পায়ে পরিধান করে দেওয়া হয়েছে, জুতা পরিধান করে দেওয়া হয়েছে। আর এই জুতা পায়ে থাকার কারণে, জুতা থেকে যে তাপ ওঠে, এই তাপের কারণে আমার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন সর্বনিম্ন শাস্তি যদি এই হয়, তাহলে আর অন্যগুলার কি অবস্থা হতে পারে? সম্মানিত উপস্থিতি, নবীজিকে এত ভালোবেসেছেন কিন্তু অনুসরণ করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানেনি। এই জন্য আবু তালেবের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সে কি কম ভালোবেসেছে? কম ভালোবাসে নাই। নবীজির আরেকজন চাচা, যার নাম হলো আবুল আহাব, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন মা আমেনার হুজরায়, আবুল আহাবের একজন দাসী ছিল, যার নাম ছিল সোয়াইবিয়া। দ্রুত গতিতে দৌড় দিলেন সন্তানটাকে দেখার পর মুনিবের কাছে, এবং আবুল আহাবকে গিয়ে বলতেছেন, মুনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সে আসমানের চাঁদের চাইতেও সুন্দর। মুনিব, আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে আর জমিনের উপরে আমি সোয়াইবিয়া এত সুন্দর সন্তান কোনোদিন দেখিনি। আবুল আহাব সেদিন বলেছিল, সোয়াইবিয়া, যদি তোমার কথা সত্য হয় থাকে, হাতের একটা আঙ্গুলের এরকম ইশারা দিয়ে বলেছিল, তাহলে আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। নবীজির জন্মে, নবীজির মিলাদে আবুল আহাব এত খুশি হয়েছিল, নিজের টাকা দিয়ে ক্রয় করা দাসী মুক্ত করে দিয়েছিল। অথচ এই নবী যখন বড় হলেন, রেসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব যখন পেয়েছেন, সাফা পাহাড়ের উপরে উঠে যখন আপনার আমার নবী বলতেছেন, হে আরববাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে একদল শত্রু আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা বিশ্বাস করবা কিনা? সবাই বলেছিল, মোহাম্মদ তুমি তো সত্য বলো, তুমি তো আমানতদার, তুমি তো আল আমিন আস-সাদিক, তুমি মিথ্যা বলতে পারো না। সেই সময় আপনার আমার নবী বলেছিল, হে আরববাসী, তাহলে তোমরা বলো, স্বীকৃতি দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের সাইড থেকে সর্বপ্রথম একটা পাথর নিয়ে নবীজির কপালে টার্গেট করে মারা হয়েছিল। এটা ছিল আবুল আহাব। এমনকি সে পাথর লেগে নবীজির কপাল মোবারক ফেটে ফিলকি দিয়ে রক্ত বাহির হয়েছিল। নবীজির জন্মে নিজের টাকা দিয়ে কেনা দাসী আজাদ করে দেয়, আর নবীজির জীবনীতে, নবীজির অনুসরণে নবীজিকে ইটকেল পাথর দিয়ে আঘাত করে। এই আবুল আহাবের থাকার জায়গাও জাহান্নাম। কারণ নবীজির মেলাদে এরা খুশি ছিল, নবীজির সিরাতে এরা খুশি নয়, কর্মপদ্ধতিতে খুশি নয়। এই জন্য থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনাদেরকে নবীজির আর দুই চাচার সঙ্গে পরিচয় করায় দেই। একজন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য জঙ্গলের ভেতরে গেছেন। জঙ্গল থেকে যখন ফিরে আসে, কে যেন ডেকে বলছে, আমির হামজা, তোমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, সেই জন্য কি যেখানে সেখানে তোমার ভাতিজাকে মানুষ ইটকেল পাথর দিয়ে আঘাত করবে, মারবে, রক্ত ঝরাবে? আমির হামজা সেদিন বলেছিল, কি হয়েছে? বলে, একটু আগেই আবু জাহেল তোমার ভাতিজার কপালে পাথর দিয়ে আঘাত করে তোমার ভাতিজার কপালটা ফাটায় দিছে, রক্ত পড়তেছে। কান্না করতে করতে এতিম সন্তানটা এদিকে চলে গেছে। আমির হামজা সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাড়িতে গেলেন। যাওয়ার পর আবু জাহেলকে ডাকলেন। ডাকার পর আবু জাহেল যখন বাহির হয়ে এসেছেন, নিজের হাতের ধনুক দিয়ে আবু জাহেলের কপালে এত জোরে আঘাত করেছে, কপালটা ফেটে রক্ত ফিলকি দিয়ে বাহির হলো। আর বলল আমির হামজা, আবু জাহেল, আজকের পর থেকে আমার ভাতিজা মোহাম্মদের উপর যদি আর একবার কোনো আঘাত করার চেষ্টা করো, আমি আমির হামজা তোমাকে ছাড় দেব না। এই কথা বলার পর দৌড় দিয়ে চলে গেলেন ভাতিজার খোঁজে। দেখতে পেলেন আপনার আমার নবীর দেখা। বললেন, ভাতিজা, তুমি কান্না করো না, যে আবু জাহেল তোমার কপাল ফেটে রক্ত বাহির করেছে, সে আবু জাহেলের কপাল আমিও ধনুক দিয়ে ফাটিয়েছি। আপনার আমার নবী বললেন, চাচা, আমি তো কপাল ফাটাতে চাই না, আমি তো প্রতিশোধ নিতে চাই না, আমাকে এইভাবে খুশি করতে পারবা না। আমির হামজা বলে, ভাতিজা, কিভাবে খুশি হবা? তখন আপনার আমার নবী বললেন, চাচা, তাহলে তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমির হামজা সেদিন বলেছিল, ভাতিজা, তোমার ভিতরে প্রতিশোধের কোনো আগুন যখন জ্বলে না, আজকে তোমাকে খুশি করার লক্ষ্যে আমি তোমার সেই কালিমা ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর আমির হামজা পরবর্তী সময় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে অনেক কাফের শত্রুকে যখন জাহান্নামে পাঠায় দিলেন,
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার একজন লোক ছিল যার নাম ছিল ওয়াশহি। ওয়াশহিকে বলেছিল, হিন্দা তুমি আমির হামজাকে হত্যা করে তার কলিজাটা বাহির করে নিয়ে আসবা। ওয়াশি কথা মতো সুযোগ বুঝে আমির হামজাকে এমনভাবে আঘাত করলো, কোনো কোনো বর্ণায় এসেছে আমির হামজার শরীরটাকে প্রায় ৭৩টা টুকরা করা হয়েছিল, তার লজ্জাস্থানকে কয়েকটা টুকরা করা হয়েছিল। এরপরে তার কলিজা বাহির করে হিন্দাকে দিয়েছিল, আর হিন্দা এই কলিজা চিবিয়ে চিবিয়ে নিজের মনের রাগ মিটিয়েছিল। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এত বড় শহীদ আর হবে না, যাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। আমির হামজা কি করেছেন? নবীজির জন্মে যে এরকম খুশি ছিল, নবীজির মিলাদে যে এরকম খুশি ছিল, নবীজির জীবনী, নবীজির সিরাতে সেই রকম খুশি, নবীজিকে অনুসরণ করেছেন। অনুসরণটা কি? আপনার সামনে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, ও যেভাবে আঁকা বাঁকা ভাবে যাচ্ছে ঠিক ওইভাবে যাওয়ার নাম হলো অনুসরণ করা। যখন প্রশাসনিক লোকজন নিয়োগ দেওয়া হয়, একজন ট্রেনার থাকে, সে যেভাবে হাত নড়ায় পা নড়ায় সামনে যায়, সেম ওইভাবে তাকে অনুসরণ করে হাত পা নড়া সামনে যাওয়াটাকেই অনুসরণ বলা হয়। এখন বলতে চাই আমির হামজা তাই করেছিল, তাই তাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। পৃথিবীতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। নবীজির আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে অনুসরণ করেছিলেন, ভালোবেসেছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদের জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন। তাহলে নবীজির চারজন চাচার কথা আপনাদেরকে বললাম। দুইজন চাচা, একজন আবু তালিব, একজন আবু লাহাব। নবীজির জন্মে, নবীজির মিলাদে এত খুশি, কিন্তু নবীজিকে অনুসরণ না করায় তাদের থাকা জায়গা কোথায়? জাহান্নামে। আর দুইজন চাচা আমির হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা নবীজিকে অনুসরণও করেছে, ভালোবেসেছে, এই জন্য তাদের থাকার জায়গা জান্নাত, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সম্মানিত উপস্থিতি, বলতে চাই এই জন্য শুধু মিলাদ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, নবীজির সিরাত অনুসরণ করতে হবে। নবীজির জন্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে না, নবীজির জীবনীতেও অনুসরণ করতে হবে। নবীজির জীবনী কি? নবীজির জীবনী, নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, তখন থেকে শুরু করে নবীজির ওফাতের আগ পর্যন্ত যে 30 পারা কোরআন এসেছে, নবীজির মুখমিশ্রিত যে বাণী হাদিস এসেছে, এগুলি নবীজির জীবনী, এগুলো মেনে চলা দরকার। এর বাহিরে কিছু নয়। আমাদের মধ্যে বর্তমান দ্বিধাদ্বন্দ্বের শেষ নাই। যে নবীকে মক্কার মানুষগুলো আল আমিন বলতো, আস সাদিক বলতো, আমানতদার বলতো, ওই নবীজিকে কি জন্য আমানতদার বলতো, আল আমিন বলতো? নবীজির বয়স যখন 17 বছর, হিলফুল ফুজুর নামক একটা সংগঠনে তিনি যোগদান করলেন। সমবয়সী যুবকদেরকে নিয়ে তিনি মানুষকে ভালো কাজের আদেশ করতে লাগলেন, খারাপ কাজের নিষেধ করতে লাগলেন। এক পর্যায়ে নবীজির খ্যাতি ছড়িয়ে পড়লো, এই জন্য মানুষ তাকে আমানতদার, সাদেকিন এই সমস্ত কথা বলতেন। এই নবীজি 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত সমবয়সী যুবকদেরকে নিয়ে দাওয়াত করার কারণে যে মানুষগুলো তাকে আল আমিন, আস সাদেক, আমানতদার বলেছে, ঠিক ওই মানুষগুলোই নবীজির বয়স যখন 40 বছর নবুয়ত পেলেন, নবুয়ত পাবার পর যখন মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, ওই মানুষগুলোই নবীজিকে তখন পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো, লেসকাটা বলতে লাগলো। এইরকম নবীজিকে বিভিন্ন রকম অপবাদ দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো। শুধু ব্যবধান কি? আমি অনেক হিসাব করে দেখেছি, 17 থেকে 40 বছর পর্যন্ত নবীজি দাওয়াত করেছেন, 23 বছর সময় দেখা যায়। এই 23 বছরে সবাই খুশি। আর 40 থেকে 63 বছর পর্যন্ত আপনার আমার নবী যখন দাওয়াত করেছেন, এই দাওয়াতে মানুষ সবাই খুশি নয়। কারণ প্রথম 23 বছরে কোরআন ছিল না, দ্বিতীয় 23 বছরে কোরআন। আজও পৃথিবীতে যারা কোরআন নিয়ে কথা বলে, তাদের উপরে হাঙ্গামা আছে না নাই? জুলুম নির্যাতন আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য নবীজির শুধু জন্ম নিয়ে থাকলে কেউ রাগান্বিত হবে না, জেল জুলুমের শিকার হবে না, কিন্তু নবীজির পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করতে গেলে অবশ্যই তাকে বিপদে পড়তে হয়, বিভিন্ন ঘাত প্রঘাত সইতে হয়। বলতেছিলাম যে নবীজিকে তারা আল আমিন বলতো, আমানতদার বলতো, সেই নবীকে পাগল বলতো তারা। নবীজিকে পাগল বলার 3টা কারণ তাফসিরের কিতাবের মধ্যে এসেছে। উলামায়ে কেরাম 3টা কারণ তুলে ধরেছেন। 1 নম্বর কারণটা হলো এমনি। 1 নম্বর কারণ কি? এমনি। এই কারণটা হওয়ার কারণ কি? আপনার আমার নবীর সেই সময় কোনো সমর্থন ছিল না, সহপাঠী ছিল না, নবীজির সেই সময় কোনো মিডিয়া ছিল না, যার কারণে নবীজিকে তারা নির্যাতন করতো। আজও
যদি আপনি একা হন আপনাকে অনেক কিছুই সইতে হবে। আমি যদি এখন এই মুরব্বীকে বলি আপনার মুখে দাড়ি নাই, আপনি দাড়ি কাটা মানুষ, তার প্রতিবাদ করার কিছু নাই, কারণ সে কথা বলতে পারছে না। আর আমার সামনে সাউন্ড বক্স আছে, ক্যামেরা আছে, আমি যা বলছি সবটাই ইতিহাস হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, তার তো রেকর্ড করার কেউ নেই। আপনার আমার নবী তখন ছিলেন একা। এই জন্য তারা জুলুম করত এবং বলতো মোহাম্মদ পাগল। নবীজিকে পাগল বলার যেটা দ্বিতীয় কারণ তাফসিরের মধ্যে এসেছে, এইটা হলো নবীজির উপরে যখন ওহী নাজিল হতো তখন নবী একটু অস্বাভাবিক হয়ে যেতেন, ঘেমে যেতেন, চেহারাটা লাল বর্ণের হয়ে যেত। এমন কি হাদিসের মধ্যে এসেছে নবী যখন কোনো উট বা ঘোড়ার উপরে আরোহণ করতেন যাইতেন, ওই সময় ওহী নাজিল হলে এই বাহনের পাটা মাটির ভিতরে দেবে যাইতো, এত ওহীর ভার ছিল। এই জন্য নবীজি অস্বাভাবিক হয়ে গেলে কাফিররা এটা বুঝতো না, বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে পাগল বলার 3 নম্বর যেটা কারণ, সেইটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যখন মানুষ গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, কালীর পূজা, দুর্গার পূজা, মহাদেবের পূজা নিয়ে ব্যস্ত, চন্দ্রের পূজা, সূর্যের পূজা নিয়ে ব্যস্ত, ঠিক এমন একটা সময় একজন ব্যক্তি কাবার চত্বরে দাঁড়িয়ে বলতেছে, আমি এসব কিচ্ছু মানি না, আমি শুধু মানি লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কারণে নবীজিকে তারা পাগল বলতো। আমি অন্য কোনো টপিকে মনে হয় মিসালটা বলেছিলাম যে এই মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আসরের নামাজের পর যদি লক্ষ্য করে যে জহর থেকে গ্রামের ভিতরে একটা বাড়িতে অশ্লীল বেহায়াপনা গান বাজনা বাজতেছে, আসরের নামাজের পর যদি বলে সম্মানিত মুসল্লিরা অমুক বাড়িতে গান বাজনা বাজতেছে, চলেন আমরা যাই নিষেধ করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা বসে আছে দোয়া করার জন্য, তারা বলবে হুজুর আপনি নামাজ পড়ান, বেতন পান, অযথা ঝামেলায় জড়ানোর দরকার কি, ও গান বাজাচ্ছে বাজাক, আমরা নামাজ পড়ি, কোনো সমস্যা নাই, যে যা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কি না? তাহলে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, যারা মুসলমান পরিচয় দেয়, তারা যদি একটা বক্স বন্ধ করার জন্য ইমাম সাহেবকে সাপোর্ট করতে না পারে, যে সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, আগুন পানি চন্দ্র সূর্য গাছ মাছের পূজা নিয়ে মানুষ ব্যস্ত, আর এমন একটা সময় একজন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পাগল বলবে কি না? এই জন্য নবীজিকে পাগল বলা হতো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা আনতা বিনিইমাতি রব্বিকা বিমাজনুন, হে রাসূল আপনি পাগল নয়, আপনি সুস্থ মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন সুস্থ, আর কাফেররা বলতেছে পাগল। তাহলে নবী কি? অবশ্যই সুস্থ ভালো মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, হে রাসূল আপনাকে অতি শীঘ্রই কিছু প্রতিদান দেওয়া হবে। আমি আমার ছোট্ট মেধা দ্বারা অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, নবীজিকে অনেক প্রতিদান দেওয়া হয়েছে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। এরপর মক্কাতে কাফেরদের অত্যাচারে, জুলুম নির্যাতনে, রাতের অন্ধকারে নবীজিকে হিজরত করে মদিনায় আসতে হলো। নবীজি যখন মদিনাতে হিজরত করে আসলেন, এমন সময় একদিন স্বপ্নে দেখলেন যে নবীজি মাথা মুন্ডন করে হজ করার জন্য, উমরা করার জন্য রওনা করছে। এরপরে সূরা ফাতিহির আয়াত নাজিল হলো, নবীজি 1400 সাহাবা নিয়ে উমরা করার জন্য যাচ্ছেন। হুদাইবিয়া নামক স্থানে নবীজিকে কাফিররা থেমিয়ে দিল, আর সামনের দিকে যেতে দেয় না। এই জায়গাতে অনেক বড় ঘটনা, সর্বশেষ সন্ধি হয় কাফিরদের সাথে। আপনার আমার নবীজিকে হজ করতে দেয়নি, ঘুরে আসতে হলো। সেই মক্কাতে দেখেন, যখন কিছুদিনের ব্যবধানে মক্কা বিজয় হলো, যেই কাফির নেতাদের অত্যাচারে আপনার আমার নবীকে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আসতে হলো, ওই কাফির নেতাদের এমন একটা অবস্থান হয়ে গেল যে তারা আর কোনো কথা বলতে পারে না, ভীতু হয়ে গেল। আর আরবের সবচাইতে গর্জিয়াস বড় নেতা আপনার আমার নবী হয়ে গেল। মক্কা বিজয় হবার পর আপনার আমার নবী প্রেসিডেন্ট হয়ে গেল, আর ওই নেতারা সবাই খামোশ হয়ে থাকলো। নেতাদের বড় বড় যারা পদবিতে ছিল, এমনকি আবু সুফিয়ানের মতো মানুষ পর্যন্ত এসে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কি প্রতিদান নয়? যেই দেশে নবীজি জন্মগ্রহণ করলেন, এই দেশের কাফেরদের অত্যাচারে নবীজি থাকতে পারলো না, রাতের অন্ধকারে হিজরত করতে হলো। সেই দেশের সবচাইতে গর্জিয়াস বড় নেতা হয়ে গেলেন আপনার আমার নবী। এটা কি প্রতিদান নয়? যেই সমস্ত মানুষগুলি নবীজিকে সব সময় জুলুম নির্যাতন করত,
নবীজির বিপক্ষে যুদ্ধ করত, তারা দিনে দিনে এসে মুসলমান হতে লাগলো। এটা কি প্রতিদান নয়? আল্লাহ তাআলা নবীজিকে অনেক প্রতিদান দিয়েছে। আমার ছোট্ট মেধা দ্বারা আমি চিন্তা ভাবনা করে দেখেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে রাসূল, আপনি তো পুতু পবিত্র এক বিশাল চরিত্রের অধিকারী। আমাদের চারিত্রিক সনদ দেয় চেয়ারম্যান, পরিষদে গেলে ভোট পাওয়ার জন্য যে গাঁজা খায় তাকেও ভালো সনদ দেয়, যে সোয়ানি খায় তাকেও ভালো সনদ দেয়, সুরকেও ডাকাতকেও সনদ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যে চারিত্রিক সনদ দিয়েছেন, এখানে সন্দেহ নাই। আমাদের চারিত্রিক সনদের সন্দেহ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি পুতু পবিত্র এক চরিত্রের অধিকারী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার কিছু মানুষ এসে জিজ্ঞেস করলো, হে আমাদের মা, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। মা আয়েশা বললেন, হে মদিনার মানুষ, তোমরা কি কখনো কোরআন দেখেছ? তারা বললেন, হ্যাঁ, কোরআন দেখেছি। মা আয়েশা বললেন, তাহলে শুনে রাখো, তোমরা যে কোরআন দেখেছো, এটা কাগজে লেখা কোরআন, চামড়ার ফলকে লেখা কোরআন, গাছের পাতায় লেখা কোরআন। কিন্তু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জীবন্ত কোরআন, যে হাঁটতে পারে, চলতে পারে, বলতে পারে, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অনেক প্রতিদান দিয়েছেন, নবীজিকে সাহায্য করেছেন। কাফের নেতারা নবীকে পাগল বলেছে, আর আল্লাহ তাআলা বলেছেন, মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনি পাগল নয়, আপনি সুস্থ মানুষ। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, আজকে আমরা মিলাদুন নবীর নামে কত কিছু করি। এই যে ঢাকাতে 40 দিন ব্যাপী মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, এই ব্যাপারটা নিয়ে বর্তমান বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী শব্দটা ব্যবহার করা হয়। তবে ঈদে মিলাদুন নবী শব্দটা আমি সমর্থন করি না। আমি সমর্থন করি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যেই দিনে নবীজির আগমন হয়েছে, যেই মাসে নবীজির আগমন হয়েছে, এই রবিউল আউয়াল মাসে, সেই মাসেই আবার আপনার আমার নবীর ওফাত হয়েছে। আপনার বাড়িতে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, অপরদিকে একজন ব্যক্তি মারা যায়, আপনি আনন্দ করবেন না শোক পালন করবেন? অবশ্যই শোক পালন করবেন। তাহলে নবীজি যে দিনে, যে মাসে জন্মগ্রহণ করলো, সেদিনে নবীজি ওফাত হয়ে গেল। আমার মনে হয় সেদিন খুশি হওয়ার কিছু নাই, অবশ্যই শোক পালন করতে হবে। তবে কোরআন আর হাদিস যতটুকু আমাদেরকে সমর্থন করে, এতটুকুই, এই বাহিরে যাওয়া আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা বিভিন্ন জায়গায় পোস্টারে দেখি, পেস্টুনে দেখি, মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, বিভিন্নভাবে জানতে পারি মিলাদুন নবী পালন করা হচ্ছে। নবীজির আশেকের অভাব নাই। বর্তমানে অনেক আশেক দেখা যায়, কিন্তু সেই আশেকের মুখে দাড়ি নাই। অনেক আশেকের রাসূল দেখা যায়, মাথায় টুপি দিয়ে ঘুরতে পারে না। অনেক আশেকের রাসূল দেখা যায় যে নবীজির জীবনী নিয়ে ব্যস্ত, নবীজির মিলাদ নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজ পড়ে না। আমি নবীজির মিলাদের বিরুদ্ধাচরণ করি না, আমি নবীজির মিলাদকে সমর্থন করি। মিলাদ পড়াই, মিলাদ পড়ি, কিন্তু এমন মিলাদ আমি চাই না যে মিলাদ পড়ে নামাজ হয় না, যে মিলাদ পড়ে নবীজির সুন্নাত জিন্দা হয় না, এমন মিলাদ আমি চাই না। আমি চাই এমন একটা মিলাদ, যে মিলাদের সাথে নবীজির কর্ম পদ্ধতি সব কিছু সম্পৃক্ত থাকবে। নবীজির অনুসরণ কি এই দুনিয়াতে তথা এই বাংলাদেশে নবীজিকে কিভাবে অনুসরণ করা যাবে? একজন ডাক্তার নবীজিকে অনুসরণ করবে ডাক্তারির মাধ্যমে, একজন শিক্ষক নবীজিকে অনুসরণ করবে শিক্ষকতার মাধ্যমে, একজন কৃষক নবীজিকে অনুসরণ করবে কৃষির মাধ্যমে, একজন রাখাল নবীজিকে অনুসরণ করবে রাখালির মাধ্যমে। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীবাসীর জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং তার কাছে শেখার কোনো অভাব নাই, সব কিছুর আশা করা যায়। আপনার আমার নবী ছাগল চড়িয়েছেন, উট দুম্বা চড়িয়েছেন। আপনার আমার নবী স্ত্রী সন্তান ছিল, নবীজিকে স্বামীর আদর্শ বলা যায়। একটু আগে হাদিস বললাম, নবীজির স্ত্রী বলতেছে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে আর কোরআনের মধ্যে কোনো ব্যবধান নাই। আমি হুজুর ওয়াজ করে গলা ফাটিয়ে দেই, কিন্তু আমার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন হুজুর কেমন, বলে ও কি মাল, সেটা তো আমি ভালো জানি। ঠিক বললাম না? আমার স্ত্রীর কাছে আমার দোষের শেষ নেই, কিন্তু আমার নবীর কোনো দোষ ছিল না তার স্ত্রীর কাছে। তিনি এক মহামানব ছিলেন, তিনি স্বামীর জন্য মডেল। আমার নবী ছিলেন একজন নানা, আদর্শ নানা। হাসান আর হোসাইনের কত ইতিহাস না আপনারা শুনেছেন।
তাহলে যারা নানা তারা নবীজির কাছ থেকে অবশ্যই অনুসরণ করবে। এরপরে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাজনীতিতে সম্পৃক্ত, বর্তমানে আমরা দেখি যারা রাষ্ট্র পরিচালনা করে রাজনীতি থেকেই রাষ্ট্রনায়ক হয়। এ যাবৎ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে যা দেখেছি, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাজনীতি করেছেন। হোসাইন মোহাম্মদ এরশাদ রাজনীতি করেছেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। এইরকমভাবে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সহ যারা বাংলাদেশের বিভিন্ন ধাপে ধাপে রাজনীতিতে যারা প্রধানমন্ত্রী তথা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করতেছেন, সবাই আগে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। একবারে কেউ অরিজিনালি বড় জায়গায় স্থান পায় না, ছোট জায়গা থেকে উঠে আসতে হয়। তাহলে আমার আপনার নবী যে মদিনাতে একটা রাষ্ট্র গঠন করেছিলেন, তিনি মনে হয় রাজনীতি না করে রাষ্ট্র গঠন করেছিলেন। তিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল ছিলেন। অর্থাৎ বোঝা যায় আপনার আমার নবীও রাজনীতি করেছেন। নবীর রাজনীতি যেটা কোরআন আর হাদিসে উন্মুক্ত করা হয়েছে, এইটা থেকে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। উদারত আহ্বান জানাবো বাংলাদেশের যে সমস্ত দায়িত্বশীল আছেন তাদেরকে, যে নবীজির জীবনী থেকে আপনারা যদি একটু ফলো করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশ আর কখনো দুর্নীতিগ্রস্ত হবে না। বাংলাদেশ একটা মডেল দেশ হবে ইনশাআল্লাহ। আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আপনার আমার নবী যে রাষ্ট্র গঠন করেছিলেন, এই রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি মদ পান করতো 80টা বেতাঘাত করা হতো। বাংলাদেশে যদি নেশা করলে 80টা বেতাঘাত করা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, মানুষ প্রকাশ্য মদ খাবে না, নেশা করবে না, আর নেশা করে দেয় মাতলামর বসে কাউকে ধর্ষণও করবে না। আপনার আমার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে অবশ্যই তাকে পাথর আঘাত করে মৃত্যুদণ্ড দাও, খাল খনন করে। যদি একটা রায় কার্যকর করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশে আর ওপেনলি কেউ ধর্ষণ করবে না। আমরা শুনতে পারলাম ছোট্ট একটা মেয়ে ধর্ষিতা হলো, 1 মাসের মধ্যে তার বিচার ব্যবস্থায় সব কিছু দেখতে পারবো, কিন্তু 2-3 মাস হয়ে গেলে এখনো কিছুই দেখতে পারলাম না। পেয়েছি কি? 10 বছর 12 বছরের মেয়েরা ধর্ষিতা হচ্ছে, সরকারের পদক্ষেপ নাই, প্রশাসনের পদক্ষেপ নাই। কিন্তু আপনি 12-13 বছরের মেয়েকে বিবাহ দিতে যান, আপনার বাড়িতে পুলিশের জায়গা হবে না। ভুল বললাম? কথা বলেন না কেন? তাহলে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার আপনার নবীকে যদি অনুসরণ করা হয়, তাহলে অবশ্যই আমরা বাস্তবিক জীবনে এমন একটা সুন্দর রাষ্ট্র উপহার পাবো, যে রাষ্ট্রে আর কখনো দুর্নীতি হবে না, আর বেবিচার থাকবে না, সবকিছু সুন্দর একটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত কিতাব এসেছিল সব কিতাবকে রহিত করে দিয়ে এমন একটা কিতাব আমি নাজিল করলাম, যার নাম কোরআন। এই কোরআন যদি কোনো ব্যক্তি বাস্তবিক জীবনে ফলো করে, অনুসরণ করে, ওই ব্যক্তিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত পরিবেশ দান করা হবে। কোনো রাষ্ট্রের মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, ওই রাষ্ট্রকে আমি অন্ধকারাচ্ছন্ন থেকে আলোকিত পরিবেশ দান করব। এই যে আলো আর অন্ধকারের ব্যবধান কি বোঝানো হয়েছে? এই অন্ধকার বলতে পানির নিচের অন্ধকার, অমাবস্যার রাতের অন্ধকার বোঝানো হয়নি। এই অন্ধকার বলতে বোঝানো হয়েছে পৃথিবীর চলমান গতিতে অন্যায়, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, ধর্ষণ, হরম, জুলুম, নির্যাতন, এ যা কিছু হয় এইটাকে অন্ধকার বলা হয়েছে। আলোকিত কি? যখন আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করা হবে, তখন এই বেত আঘাত খাওয়ার ভয়ে মানুষ নেশা করবে না, মৃত্যুদণ্ডের ভয়ে মানুষ ধর্ষণ করবে না। তখন একজন শিল্পপতি মানুষ লক্ষ কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে দিনে কিংবা রাতে একাকী পথ অতিক্রম করবে, ছিনতাই হবার ভয় থাকবে না। একটা রূপবতী নারী দিনে কিংবা রাতে একাকী রূপ সৌন্দর্য নিয়ে পথ চলবে, ধর্ষিতা হবার ভয় থাকবে না। মানুষের মনে থাকবে আল্লাহর ভয়। আর এইটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত পরিবেশ দান করবেন। এজন্য আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যা করার প্রয়োজন আমরা তো তা করি না। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকে সন্তানকে আল্লাহর জ্ঞান দিতে হবে। আমি আপনাদেরকে এই ব্যাপারে আলোচনা করার জন্য সূরা লোকমান থেকে কিছু নসিহত করছি। এখন আমি আপনাদের সামনে এই মানুষের কল্যাণ,
এবং ভালো সন্তান তৈরি করার জন্য যে কথাগুলো বলবো সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরতে লোকমান তার সন্তানকে ডেকে বলছেন, হে কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কখনোই শিরিক করো না। শিরিক বড় মারাত্মক জুলুম, শিরিক অনেক বড় পাপ। পৃথিবীতে ক্যান্সারের অ্যান্সার হতে পারে, শিরিকের কোনো অ্যান্সার হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরতে লোকমান তার সন্তানকে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, হে কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ ব্যবহার করো, কারণ মা বাবা তোমাকে কষ্টের পরে কষ্ট করে পৃথিবীতে লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলছেন, হে লোকমান, তোমার রব আল্লাহ তোমাকে হিকমত দান করেছে, আর তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, সে যেন তার নিজের কল্যাণ চেয়ে শুকরিয়া আদায় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমানকে যে হিকমত দান করেছেন, এই হিকমত দিয়ে তিনি তার সন্তানকে নসিহত করেছেন। হযরতে লোকমানকে আল্লাহ তাআলা বাইহিক চেহারা দেখে, টাকা পয়সা দেখে হিকমত দান করেন নাই। হযরতে লোকমান ছিল অত্যন্ত কুৎসিত কালো। কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীর ইতিহাসে হয়তোবা এত কুৎসিত কালো মানুষ আর জন্ম নেবে না। তিনজন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি কালো ছিল। একজন হযরতে লোকমান আলাইহিস সালাম, আরেকজন নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন এত কালো মানুষ ছিল, হয়তোবা কিয়ামত পর্যন্ত এত কালো মানুষ আর পৃথিবীতে জন্ম নেবে না। হযরতে লোকমান এত কালো ছিল। হযরতে লোকমানের ঠোঁটগুলো ছিল মোটা মোটা ঝুলানো, হযরতে লোকমানের কান ছিল বড়, হযরতে লোকমানের চেহারাটা ছিল এরকম, আর ছিল দেখতে খাটো মানুষ। এরকম একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখে, টাকা পয়সা দেখে হিকমত দান করেন নাই, বরং হযরতে লোকমান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এমন কিছু কাজ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে হযরতে লোকমানকে হিকমত দান করেছেন। হযরতে লোকমান যখন পশুর পাল নিয়ে মাঠে ময়দানে চলে যাইতেন, যাওয়ার পর নিজের হাতের লাঠিখানা মাটিতে গেড়ে ওইটার উপরে বসে তিনি বক্তৃতা শুরু করতেন। একজন, দুইজন, পাঁচজন, 10জন মানুষ আসতো। কোনো এক পর্যায়ে মানুষের জনসমুদ্র তৈরি হয়ে যেত, শত শত মানুষ তৈরি হয়ে যেত লোকমানের এই হিকমতপূর্ণ কথা শোনার জন্য। এই কথাটা যখন লোকমান যার গোলাম ছিলেন, ওই ব্যক্তির কানে চলে গেল যে তোমার বাড়িতে যে কাজ করে এই লোকমান এত হিকমতপূর্ণ কথা বলে, মানুষ তো বঙ্গপালের মতো ছুটে আসে তার লেকচার শোনার জন্য। লোকমান যার গোলাম ছিলেন সেই ব্যক্তি ভাবলেন, লোকমান যদি আসলে এত হিকমতপূর্ণ কথা বলতে পারে, জ্ঞানবান মানুষ হয়, অবশ্যই আমাকে জানা দরকার। এইবার লোকমানের মালিক লোকমানকে বললেন, হে লোকমান, তুমি একটা ছাগল জবাহ করো, এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গা থেকে আমাকে 2টা গোস্তের টুকরা এনে দাও। হযরত লোকমান একটা ছাগল জবাহ করলেন। এই ছাগল চিরে কেটে ছাগলের হৃৎপিণ্ড বাহির করলেন, আর ছাগলের জিহবাটা কাটলেন। এই 2টা গোস্তের টুকরা একটা পিরিচে করে তার মালিকের সামনে পরিবেশন করলেন। লোকমান হাকিম যার গোলাম ছিলেন, সেই মালিক আবার বললেন যে লোকমান, তুমি আবার একটা ছাগল জবাহ করো, এই ছাগলের সবচাইতে ভালো জায়গা থেকে 2টা গোস্তের টুকরা কেটে আমার সামনে পরিবেশন করো। হযরতে লোকমান আবার একটা ছাগল জবাহ করলেন। এরপরে এই ছাগলটা চিরে কেটে ছাগলের হৃৎপিণ্ড এবং কলিজা বাহির করে একটা পিরিচে করে মালিকের সামনে পরিবেশন করলেন। লোকমান হাকিম যার গোলাম ছিলেন, সে মালিক বললেন, লোকমান, এটাই কি তোমার জ্ঞানের নমুনা? যখন তোমাকে বললাম যে সবচাইতে দামি ভালো জায়গা থেকে 2টা গোস্তের টুকরা দাও, হৃৎপিণ্ড আর জিহবা দিলা, যখন বললাম সবচাইতে পচনশীল নষ্ট খারাপ জায়গা থেকে 2টা গোস্তের টুকরা দাও, তুমি হৃৎপিণ্ড আর জিহবা দিলা, এটাই কি তোমার জ্ঞানের নমুনা? তুমি তো বড় বোকাশোকা মানুষ। হযরতে লোকমান বলেছিল, মালিক, আমি কোনো বোকাশোকা মানুষ নয়, আমি হিকমতের সাথে আমার আল্লাহর দেওয়া জ্ঞান অনুযায়ী আপনার সামনে পরিবেশন করেছি। হে মালিক, আপনি শুনে রাখুন, আমি কেন 2 বারই ছাগলের জিহবা পরিবেশন করেছি আপনার সামনে। এই জিহবা যদি কোনো ব্যক্তির না থাকে,
ওই ব্যক্তি কথা বলতে পারে না। জিহবার একটু সমস্যা হলে কথা বলতে পারে না। এই জিহবা দিয়ে মানুষ ভালো মন্দ কথা বলে। যখন এই জিহবার মাধ্যমে কথা বলতে গিয়ে কোনো মানুষ মানুষের উপরে নির্যাতনের কথা বলে, জুলুমের কথা বলে, কোনো মানুষ যখন ভাষা কথা বলে, খারাপ কথা বলে, মানুষ তখন খারাপ নজরে নিচু চোখে তাকে দেখে। বলেন ঠিক কি না? কিন্তু এই জিহবা দিয়ে যখন মানুষকে উত্তম নসিহত করা হয়, সৎ কাজের দিকে ডাকা হয়, ভালো কাজের দিকে বলা হয়, তখন কি করে মানুষ তখন তাকে মূল্যায়ন করতে থাকে। আমরাও দেখেছি 20 শতাব্দীর বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কথা বলতেন, এই জিহবার মাধ্যমে বঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতেন। তার কথাগুলো এখন পর্যন্ত যখন আমার কানে শুনতে পারি, তখন মনে হয় কেবলমাত্র সমসাময়িক অবস্থান দেখে মনে হয় সে বক্তব্য দিচ্ছেন। এই জিহবার মাধ্যমে কোরআন দিয়ে কথা বলার কারণে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রকম দ্বিমত থাকতে পারে, কিন্তু এই ব্যক্তিকে নিয়ে কোনো দ্বিমত সে সময় ছিল না। কিন্তু বর্তমান ভাইরাল হবার আশায়, খ্যাতিমান হবার আশায় কিছু মানুষ তাকে নিয়ে বিরুদ্ধাচরণ করছে। তার একটা পিকচারে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে জুতা মারা হচ্ছে। যারা এই কাজ করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এরা জারস, এদের জন্ম পরিচয় নাই। আল্লাহ বলেছে উতুন্নিম বাদা জালিকা জানিম, সূরা কলমের ভেতরে বলতেছেন এরা জারস। তাহলে বলতে চাই, এই কোরআন দিয়ে কথা বলার কারণে বঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো। লোকমান হাকিম তার মালিককে বোঝাতে চাচ্ছে, মালিক এই জন্য আমি 2 বারই এই জিহবাটা দিয়েছি, কারণ জিহবার দ্বারা যদি কোনো ব্যক্তি ভালো কাজ ভালো কথা বলতে পারে, ওই ব্যক্তি দামি হয়ে যায়। আর এই জিহবার দ্বারা যদি কোনো ব্যক্তি মানুষের সাথে খারাপ কথা বলে, অন্যায়ের কথা বলে, জুলুমের কথা বলে, ওই ব্যক্তি মানুষের কাছ থেকে সম্মান হারিয়ে ফেলে। হে মালিক, দ্বিতীয়বারে আমি হৃৎপিণ্ড কেন দিয়েছি? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, ফি কুলুবিহিম মারদুন ফাজাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে তাদের কলব হৃৎপিণ্ড পচে গেছে, ব্যাধিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে, তাদের সামনে যদি তোমরা কথা বলো, ওরা ভালো মন্দ কিছু বুঝবে না, ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। আর বিমা কানু ইয়াকসিবুন, তাদের থাকার জায়গা মৃত্যুর সাথে সাথেই জাহান্নাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য লোকমান হাকিম 2টা জিনিস তার মালিকের সামনে পরিবেশন করেছেন। একটা কি? হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি কারো অসুস্থ হয়ে যায়, ও আর ভালো মন্দ আলাদা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে হিকমত দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। হে লোকমান, তোমার রব আল্লাহ তোমাকে হিকমত দান করেছে, আর তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। এখন বলতে চাই, এই হিকমত কি? হিকমত ভিন্ন জিনিস, জ্ঞান ভিন্ন জিনিস, এলেম ভিন্ন জিনিস। হিকমত কি? জ্ঞান সবার আছে, এইটাকে জ্ঞান বলা হয়, এলেম বলা হয় বা বুদ্ধি বলা হয়। কিন্তু হিকমত এমন একটা এলেম, হিকমত এমন একটা বস্তু যেটা বোঝানো হয় যথাস্থানে আপনার যে জ্ঞান আছে, এই জ্ঞান প্রয়োগ করার নাম হলো হিকমত। সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, আপনারা যখন গ্রামের মাটির রাস্তা দিয়ে চলেন, ইটের বা পাকা রাস্তার সাইডে যে মাটি আছে, এখানে দেখবেন ছোট ছোট কিছু গাছ হয়। এই গাছে কাটার মতো, জিরার মতো কিছু কিছু ঘাসের গাছে থাকে, আপনারা চিনেন, বিদির গাছ বলা হয়। এই বিদির গাছের উপরে যদি কোনো ব্যক্তি পা দেয় আর কাপড় যদি তাতে ভরে, এই বিদির বিচিগুলি কিন্তু তাতে উঠে আসে কি না? এবং এটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়। যেই জায়গায় থেকে সেই জায়গায় কাঁটার মতো ফোটে। এখন একজন ব্যক্তি সেখানে আছে, আর একজন ব্যক্তি অপর দিক থেকে আসতেছে ওই জায়গাতেই। তাহলে দুইজন, এই দুইজন ব্যক্তির মধ্যে একজন কি করলো, বিদির গাছে পরিপূর্ণ করা আছে, ভরা আছে, এই জন্য তিনি কি করবে, যাইতে হবে, উপরে পা দিয়ে চলে এসেছে, ওর কাপড়ে ভরবে কিনা। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই জায়গায় চিন্তা করে বিদির গাছ ভরবে, অতএব তার কাপড়টাকে জড়িয়ে আঁটোশুটো করে নিয়ে যে যে জায়গায় একটু ফাঁকা আছে ওই জায়গায় যদি পা দিয়ে পার হয়ে যায়, তার কাপড়ে কি বিদির বিচি ভরার সম্ভাবনা আছে? এটাকে বলা হয় হিকমত। সুতরাং বুদ্ধি জ্ঞান যে জিনিসটা, এটা তো বুদ্ধি জ্ঞান এলেম, কিন্তু এই জানা এলেমটাকে যথাস্থানে মানসম্মতভাবে পরিবেশন করা, ব্যবহার করাটার নাম কি? হিকমত। মানুষের সামনে হিকমত কিভাবে বুঝাবেন? আপনাদেরকে গল্প থেকে বলছি। একজন রাজা একজন জ্যোতিষীকে ডাকলেন,
আর বললেন, জ্যোতিষী বলে দাও আমি কতদিন বাঁচবো, আমার রাজ কার্যালয় কেমন চলবে। জ্যোতিষী বললেন, জাহাপানা, আপনার সামনে আপনার রাজ যে এলাকা আছে, আপনার রাজত্ব, এই রাজত্বে আপনি অনেক কিছু করবেন, অনেক দীর্ঘায়ু হবেন, আপনার সামনে আপনার স্ত্রী সন্তান সবাই মারা যাবে। রাজা বললেন, এই ব্যক্তিকে দ্রুত জেলখানায় বন্দি করে নাও, কারণ সে আমার পরিবারের ব্যক্তিদের মৃত্যু কামনা করেছে। আবার একজন জ্যোতিষীকে আগমন করার কথা বলা হলো, সে আবার একটা জ্যোতিষীকে আগমন করানো হলো। রাজা বললেন, আমার রাষ্ট্রের অবস্থা, রাজত্বের অবস্থা কীরকম, দিনকাল কাটতেছে, কীরকম চলবে, আমি কতদিন বাঁচবো আমাকে বলো। এইবার সেই জ্যোতিষী বলতেছে যে, জাহাপানা, আপনার রাজত্ব অনেক সুন্দরভাবে, অনেক দূর পর্যন্ত অনেক ভালোভাবে চলবে, আর আপনি অনেক দীর্ঘায়ু আয়ু পাবেন, সবার পরে আপনার গোষ্ঠীর সবার পরে আপনি মারা যাবেন। রাজা বললেন, এই ব্যক্তিকে পুরস্কৃত করো, সে আমাকে সুসংবাদ জানিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুইটা কথার মধ্যে কি ব্যবধান আছে? শুধু কথার মারপেস। একজন বলেছে আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তান সবাই মারা যাবে, আর একজন কি বলেছে, আপনার স্ত্রী সন্তানে মানে যারা আছে আপনি তাদের চাইতে অনেক বেশি বাঁচবেন। ও মরার কথা বলেনি, শুধু বলছে স্ত্রী সন্তান যারা আছে তাদের চাইতে বেশি দিন বাঁচবে। আর একজন বলেছে কি, আপনি সবাইকে মারা যেতে দেখবেন। দুইটা কথা একই, কিন্তু বলার হেকমতটা আলাদা। বলতে চাচ্ছিলাম এটাকেই বলা হয় হেকমত। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলাবেন, বাস্তবিক জীবনে যে আমল করতে পারেন, আপনার সন্তান কখনো ওই যে ঐশীর মতো মা বাবাকে হত্যা করবে না, আপনার সন্তান কখনো হিরোইনচি হবে না, কখনো ইয়াবাখর হবে না। অবশ্যই এই নসিহতগুলো কাজে লাগাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের ভেতরে বলতেছেন, এই যে নসিহতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে অনেক পছন্দ করেছেন। হযরতে লোকমান তার সন্তানকে 10টা নসিহত করেছে, কিন্তু আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার লোকে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। হযরতে লোকমানের 1 নম্বর নসিহত, হে সন্তান, আল্লাহ তাআলার সাথে তুমি কখনো কাউকে শিরিক করো না। শিরিক বড় মারাত্মক জুলুম, অপরাধ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। 2 নম্বর, পিতা মাতা মা বাবার সঙ্গে তুমি সদাচরণ ব্যবহার করো। মা বাবা কষ্ট পায় এমন ব্যবহার করো না, এমন ধমক দিও না, এমনভাবে তাদের সাথে কথাবার্তা বলো না। 3 নম্বরে, হে সন্তান, তুমি কখনো পাপকে ছোট মনে করে গহীন অন্ধকারের ভেতরে, বিশাল পাথরের ভেতরে যায় যদি কোনো পাপ করো, সেই সম্পর্কে আল্লাহ জানেন, আল্লাহ বোঝেন, তুমি ছোট মনে করে কোনো পাপ করো না। এরপরে 4 নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সব সময় নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করবা, কখনো নামাজ কাজা করবা না। 5 নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি অবশ্যই মানুষকে যতদিন বাঁচবা সৎ কাজের আদেশ দিবা, নিজে সতের উপরে অটল থাকবা। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি 6 নম্বরে মানুষকে অসৎ কাজে নিষেধ করবা, এবং এখানে যদি তোমার উপরে বিপদ আসে তুমি ধৈর্য ধারণ করবা। মানুষকে অসৎ কাজের নিষেধ করবা, নিজেও তুমি কখনো অসৎ কাজ করবা না। 7 নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনে কখনো মানুষকে অহংকার দেখায় না, দাম্ভিকতা দেখায় না। 8 নম্বর, আমার কলিজার টুকরা সন্তান, জমিনে যখন চলাফেরা করবা মানুষের সাথে জুরমিল মহব্বতে ভালোবাসার সাথে চলাফেরা করো, মানুষকে কখনো গরম ঝাড়িও না, মানুষের কাছে জুলুম করিও না। এরপরে 9 নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, যখন তুমি জমিনে চলাফেরা করবা অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করবা, এবং 10 নম্বরে, কথা বলার সময় অবশ্যই তুমি মাধুর্যতার সাথে কথা বলবা, সুন্দর কণ্ঠের মাধ্যমে কথা বলবা, কর্কশতভাবে বলবা না, যে কথাটা একটু আগেই বুঝালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা আমাকে সহ আপনাদেরকে বাস্তবিক জীবনে মেনে চলার মতো তৌফিক দান করুন। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।